আজ আমরা চলেছি এক অনন্য প্রাকৃতিক ও বন্যপ্রাণী সংগ্রহশালা দার্জিলিং এর পদ্মজা নাইডু হিমালয়ান চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাটি অবস্থিত দার্জিলিং শহরের কেন্দ্র থেকে প্রায় 2134 মিটার উচ্চতায়। এটি ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত চিড়িয়াখানা এবং 1958 সালে প্রতিষ্ঠিত হয়। এই চিড়িয়াখানাটি হিমালয়ান বন্যপ্রাণীর সংরক্ষণ ও গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই চিড়িয়াখানাটি রেড পান্ডা এবং স্নো লেপার্ড সংরক্ষণে ভারতের অন্যতম সফল প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এখানে একটি বিশেষ প্রজনন কেন্দ্র আছে, যেখানে এদের প্রাকৃতিক পরিবেশ অনুকরণ করে নতুন প্রজন্ম গড়ে তোলা হয়। পদ্মজা নাইডু চিড়িয়াখানা শুধু বিনোদনের স্থান নয়, এটি একটি জীবন্ত গবেষণাগার। তাহলে আর দেরি কেন? প্রকৃতি ও বন্যপ্রাণীর এই অমূল্য রত্ন দেখতে চলে আসুন দার্জিলিং এর পদ্মজা নাইডু হিমালয়ান চিড়িয়াখানায় আমাদের সঙ্গে। আমরা এখন এসে পৌঁছেছি পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, একটা ইম্পর্টেন্ট ট্যুরিস্ট স্পট। আর ছোটদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, আমরাও জুতে আসলে ছোট হয়ে যাই, তো আমরা এখন সেখানে যাচ্ছি। এই হচ্ছে দার্জিলিং জু, মানে পদ্মজা নাইডু হিমালয়ান জু। টিকিট কাটতে হবে। জুয়ে এন্ট্রি হচ্ছে সকাল 8:30 থেকে 4:30 অবধি চলে। এই আমরা জুয়ে এখন ঢুকছি। মানে জুয়ের ম্যাপ করা আছে, গাইড ম্যাপ, কোথায় কি আছে এখানেই সব আছে। এখানে ড্রেস পরে ফটো তোলা যাবে, লোকাল ড্রেস ফটোগ্রাফি। আর এইখানে হচ্ছে কোথায় কোন দিকে কি আছে সেই অ্যারোটা দেওয়া। এই হচ্ছে রেড পান্ডা, এখানে পাওয়া যায়। রেড পান্ডার সমস্ত ডিটেল এখানে দেওয়া আছে। এরা হচ্ছে লিভিং ফসিল বলা যায়, আস্তে আস্তে এরা সংখ্যায় কমে যাচ্ছে। আর এগুলো হচ্ছে এদের দুটো সাবস্পিসিস। এখানে আছে নানা রকমের ময়ূর, কত রকম ময়ূরের কালার। আর এই দিকটা লাভ বার্ড, অনেক লাভ বার্ড আছে এখানে। এখানে টাইগার, অস্কার, কপার অস্কার, এসব ফিশ আছে। সিলভার ফিজেন্ট, এটাও ফিজেন্ট, কত কালারফুল ফিজেন্ট। এগুলো হচ্ছে ভামের মতো এশিয়ান পাম সিভেট। এশিয়ান পাম সিভেট, টডি ক্যাট বলে এগুলোকে, টডি ক্যাট বা পাম সিভেট। প্রচুর ফার হয় এদের বডিতে। এটা হচ্ছে জঙ্গল ক্যাট। এই হচ্ছে লেপার্ড ক্যাট, শুয়ে আছে ঠান্ডার মধ্যে। খুব এনজয় করছি। একটু রোদ্দুর হয়েছিল, এখন আবার মেঘ হয়ে গেছে, আর দারুণ লাগছে। আমার জু খুব ভালো লাগে, সবসময় জু দেখতে ভালো লাগে। মনে হয় ছোট হয়ে গেছে, জুতে গেলেই মনে হয় ছোট হয়ে গেছে। এখানে আছে এশিয়াটিক ব্ল্যাক বিয়ার। আমি এক্ষুনি দেখতে পেলাম একদম সামনে এই জায়গাটা, এই যেখানে বাঁশগুলো রাখা। তারপরে ক্যামেরা বের করতে করতে কোথায় যে পালিয়ে গেল। এখন মাঝে মাঝে একটু একটু দেখা দিচ্ছে। আরে কিছু করবে না, পুরো পোজ দিচ্ছে। ফটো তুলেছো? হ্যাঁ হ্যাঁ, সবাই তো ফটো দিচ্ছে, মানে ভালো হাসি খুশি। হ্যাঁ এবার ছুটবে, দেখো। এখানে হ্যাপি মোমেন্টস রাখার জন্য একটা সুন্দর জায়গা করা।
এবার আমরা বাঘেদের দিকে যাচ্ছি। এখানে যেতে হবে এই রাস্তা দিয়ে আর ফিরতে হবে এই রাস্তা দিয়ে। আর এটা হচ্ছে ওই এশিয়াটিক যে ভাল্লুক বিয়ার তার গুহা। খুব মজার এই জুটা। এটা হচ্ছে সাম্বার ডিয়ার, এগুলো বাঘেদের খুব প্রিয় খাদ্য। এই যে এখানে সাম্বার ডিয়ার সব দল বেঁধে আছে, হার্ড অফ ডিয়ার। এটা হচ্ছে মাউন্টেন শিপ। এটা হচ্ছে বার্কিং ডিয়ার, এখানে আছে। এরা হচ্ছে জঙ্গলে অ্যালার্ম কল দেয় বাঘ দেখলে। অনেক বার্কিং ডিয়ার আছে, এরা সব অ্যালার্ম কল দেয়, বার্ক করে এরা। এই হচ্ছে হিমালয়ান স্নো লেপার্ড, একবারে মুখ করে আমাদের দিকে তাকিয়ে বসে আছে। এই আমরা এখন হিমালয়ান স্নো লেপার্ড তার কাছে এসছি এবং খুব সুন্দর দেখতে পাচ্ছি, একদম সামনে বসে আছে। এই আমরা এখন দেখলাম হিমালয়ান স্নো লেপার্ড, এই যে এখনো দেখা যাচ্ছে এখানে বসে আছে স্নো লেপার্ড। ঘুরছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না দেখেছিস, দেখ সারা একদম সামনে আসছে, দেখছিস? দেখো ফোর্স দিচ্ছে, দেখ। আচ্ছা কাকা, ওই দেখো উপরে দেখো, বাবা ওইটা দেখ সারা। ফার্স্ট ইন দ্য কান্ট্রি অ্যামং অল ক্যাটাগরিজ অফ জুস, মানে রেড পান্ডা একমাত্র এখানেই এরকম ভাবে পাওয়া যায়। আমরা এখন এসেছি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে। এই যে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দার্জিলিং। এখানে ট্রি টপ রোপ কোর্স হয়, রক ক্লাইম্বিং এর কোর্স হয়, মিউজিয়াম আছে, মাউন্টেনিয়ারিং এর মুভিও হয়, অনেক কিছু হয় এখানে। জু এর পরেই এটা, জু এরই কন্টিনিউয়েশন, জু এর পর থেকে হেঁটে হেঁটে যেতে হয়। এখানে হচ্ছে এক্সপেরিয়েন্স দ্য থ্রিল অফ আওয়ার ট্রি টপ রোপ কোর্স, এখান দিয়ে যাবে, নিয়ে করবে। জিপ লাইনটা 100 টাকা আর অল অ্যাক্টিভিটি করলে 250 টাকা। সারার বাবা এখন অ্যাক্টিভিটি করবে, এই ড্রেস পরছে। এই হচ্ছে এখানে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, এইটাই এখানে ট্রেনিং দেওয়া হয়, মানে একদম যেটা প্রকৃত ট্রেনিং সেটা দেওয়া হয়, এটা কোনো অ্যাক্টিভিটি নয়, এমনি ট্রেনিংই দেওয়া হয় এখানে। এখানে ট্যুরিস্ট আর এরপরে অ্যালাউড নয়, এখানে যারা ট্রেনিং নেবে তারাই শুধু যেতে পারবে। এই যে ট্যুরিস্ট নট অ্যালাউড বিয়ন্ড দিস পয়েন্ট, এখানে অনলি ট্রেনিং পারপাসে আসে। আমরা এখন এই হিমালয়ান মাউন্টেনিয়ারিং যে ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট, সেখান থেকে বেরোচ্ছি।
বেরিয়ে আবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখানে একটা মুভি হয়, সে মুভিটা 30 মিনিটসের হয়, এখন চলছে। আর মুভিটা দেখবো না, সব তো দেখছি। তার বাবা অ্যাক্টিভিটি করলো অনেকগুলো, সেই তো একটা ছোটখাটো মুভি হয়ে গেল। এই যে সামনে একটা ছোট্ট প্যাগোডা, এটা নওয়ান গম্বু, তার স্মৃতি হিসাবে এখানে করা হয়েছে। এই কর্টেন ইজ ডেডিকেটেড টু দ্য মেমোরি অফ দি নওয়াং গম্বু। ইনি এভারেস্টে 2 বার চড়েছিলেন এবং ফার্স্ট ম্যান টু স্কেল মাউন্ট এভারেস্ট টয়। এই হচ্ছে মিউজিয়ামে ঢোকার রাস্তা। এখানে অনেক কিছু আছে। এই আমরা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দেখে বেরোলাম। ভিতরে তো ক্যামেরা ও ফটোগ্রাফি অ্যালাউড নয়, কিন্তু আমরা দেখলাম খুব সুন্দর নানা রকম জিনিস দেখলাম। যেমন আমরা দেখলাম কোথায় কি বাটন আছে, বাটন প্রেস করে দেখতে পেলাম কোথায় কি পিক দেখা যাচ্ছে, কোন কোন নদী কোথা থেকে অরিজিন হয়েছে, নানা রকম আমাদের ইন্ডিয়া রেঞ্জ, নেপাল রেঞ্জ, তিবেট, সেখানকার পিক, সেখানকার রিভার, আমাদের যে এভারেস্টে আরোহণ করেছেন তেনজিং নোরগে, তার ইউজ করা সমস্ত জিনিসপত্র, তারপরে বাচেন্দ্রী পালের ইউজ করা জিনিস, নানা রকম অন্যান্য দেশ যখন এভারেস্ট এক্সপেডিশন করেছে তাদের ইউজ করা জিনিস, বা অন্যান্য যে সমস্ত হিমালয়ান রেঞ্জ সেগুলো এক্সপেডিশনে গিয়ে কী কী জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কী কী অ্যানিমেলস, কী কী আর কি বিভিন্ন রকম গাছ, নানা রকম অ্যানিমেলস, সেগুলো দেখা, সেগুলো প্রিজার্ভ করা আছে। একটা হিটলারের দেওয়া টেলিস্কোপ, ইন্ডিয়া তখন রাজা ছিলেন, রানা, কোনো রাজা সামথিং রানা, তাকে দেওয়া হয়েছিল, সেইটা এখনো এখানে প্রিজার্ভ করা আছে। জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধীর সাথে সমস্ত মাউন্টেনিয়ারিংদের সমস্ত ফটোগ্রাফি করা আছে, সমস্ত ইউজ করা তাদের জিনিসপত্র। মানে এখানে আসলে এক বেলা লেগে যাবে এটাকে দেখতে ভালো করে। নানা রকম মডেল করা আছে, তারা যখন বরফের মধ্যে মাউন্টেনিয়ার যারা থাকবে তারা কিভাবে থাকে, তারা কিভাবে টেন্ট করে, খুব সুন্দর, দারুণ লাগলো। এখন আমরা এই মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের পাশেই একটা ক্যাফেতে দার্জিলিং টি খাচ্ছি সবাই। এখানে এখন মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের সামনে টি টেস্টিং করা হচ্ছে। এটা টাইমার, এইখানে টি ভেজানো আছে, 2 টাইপের টি আছে, এই 2 টাইপের টি, আর 5 মিনিটস করে ভেজাতে হবে। তার জন্য এটা টাইমার, এই বালিগুলো যখন পড়ে যাবে তখন 5 মিনিটস হয়ে যাবে, তারপরে এই টেস্টিং করা হবে, এইগুলোতে দেবে আমাদেরকে। এখন টি ভেজানো আছে, এখানে নানা রকম দামের টি আছে, এটা সরকারি। এখন চা ঢালা হচ্ছে, সারা টি টেস্টিং করছে। খুব এনজয় করলাম, টি টেস্ট করলাম। এবার আমরা নামছি এরকম রাস্তা দিয়ে, শর্টকাট ধরেছি এবার। এই আমরা এখন বেরিয়ে যাচ্ছি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে। আমাদের খুব সুন্দর করে পদ্মজা নাইডু জু, যেটা দার্জিলিং জু, সেটা দেখলাম এবং তার সাথে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটও দেখলাম। খুব এনজয় করেছি আমরা সবাই। এবার আমরা আমাদের লাঞ্চ করতে হবে, তো আমরা এবার লাঞ্চ করতে যাচ্ছি। দারুণ এনজয় করলাম এবং সব দেখতে পেলাম, স্নো লেপার্ড, পান্ডা, আর তার সাথে অন্যান্য নর্মাল যা যা আছে সবই, হিমালয়ান উলফ থেকে শুরু করে ভাল্লুক, হ্যাঁ, তারপরে রয়্যাল বেঙ্গল টাইগারটা লুকিয়েছিল লাস্টে, সেও 2জন মিলে একসাথে দেখা দিয়েছে, চিতা, সবাই খুব আজকে অ্যাক্টিভ মোডে ছিল, খুব ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।